আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা কুকিং ব্লগ। পাকিস্তানি ফেমাস খাওয়ার মাংসের পেশোয়ারি খেতে কিন্তু আমরা সবাই পাগল। অনেকেই জানে না এই রেসিপিটা কিভাবে বানাতে হয় বা বয়ে থাকে এই রেসিপিটা ঠিকঠাকভাবে হবে কিনা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেশোয়ারি বিফ রান্না করাটা। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে আমি নিয়েছি হাফ কেজি মাংস, আর এটাকে বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এখন হাফ চামচের মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখন দিয়ে দেব কিছু বাটার। আমি 2 থেকে 3 চামচের মতন বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন, আমার কাছে বাটার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর এখন দেব 2 চামচের মতন আদা বাটা, তারপরে সরিষার তেল। অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু বাটার দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি দিয়ে দিছি কিছু কাঁচা মরিচ, আর এক টুকরো আদাকে এইভাবে স্লাইস করে কেটে আমি দিয়ে দেব। আসলে বিফ পেশোয়ারি বানাতে গেলে এইভাবে আস্ত মশলা না গেলে কিন্তু এইটার স্বাদ আসে না। তো এখন দিয়ে দিলাম আস্ত ফালি করা এইভাবে রসুন, আর দিয়ে দেব কিছু আলু। আলুটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও না দিতে পারেন। তো আমি এইভাবে কিছু বড় করে কেটে দিয়েছি আলু। এখন দিয়ে দিলাম 2 নাগামরিচ অথবা বোম্বাই মরিচ। এই মরিচগুলো দেওয়ার কারণ হলো এটা থেকে একটি ফ্লেভার বের হবে, এই রেসিপিটিকে আরও সুস্বাদু বানাবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, আর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মাংস থেকে অনেকগুলা জল বেরিয়েছে। এখন সবগুলা জল শুকাতে হবে। আর আমি দিয়ে দিছি 2 চামচের মতন টক দই। এইটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, তবে এটা দেওয়ার ফলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এইভাবে আমি রান্না করব, সবগুলা জল আমি একদম পুরো শুকিয়ে নেব। এই রেসিপিটি হলো একটি ভাইরাল রেসিপি। তো এই রেসিপিটা বানাতে গেলে অনেকেই ভয় পায় যে আসলে এইটাতে স্বাদ হবে কিনা। আমি বলবো একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন আমি সবগুলা জল শুকিয়ে নিয়েছি, আর মাংস থেকে অনেকগুলা তেল বেরিয়েছে। আর এই তেলে আমি সবগুলা মাংস 5 মিনিটের মতন ভালো করে ভাজবো। ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো দিয়ে দেব পানি। হাতে একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে ভাজতে হবে। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দেব পানি। আপনারা চাইলে এই রেসিপিটি প্রেসার কুকারেও রান্না করতে পারেন, যেহেতু আমি কড়াইয়ে রান্না করেছি তো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি, কারণ মাংসগুলা সিদ্ধ হবে। তো এইভাবে বেশি করে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রান্না করব, অল্প আঁচে রান্না করব। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি কমেন্টে আমাদেরকে উৎসাহিত করে সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য। আর এই রেসিপিটি বানাতে হলে হাতে একটু টাইম নিয়ে বানাবেন, তাহলে খেতে আরও সুস্বাদু হয়। এই রেসিপিটি একবার খেলে স্বাদ কিন্তু ভুলবেন না। তো 1 ঘন্টা পর আমি আবার আসলাম, অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। আপনারা চাইলে একদম পুরো শুকাতে পারেন। তো আমি কিছু ঝোল রাখবো। মাংসের সাথে কিছু ঝোল না থাকলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার রান্নাটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন সার্ভ করব।
তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা চাইলেও বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।